5 বছর রিলেশন করে বিয়ে করেছিলাম। বিয়ের পর খুবই ভালো ছিলাম, এতটাই ভালো ছিলাম যে বলার বাহিরে। রিলেশন করে বিয়ে করেছি, বাবা মা গর্ব করে যে দেখো রিলেশন করে আমি যে ছেলেকে বিয়ে করেছি তোমরা চাইলেও এমন ছেলে আমার জন্য বের করতে পারতা না। মা বাবাও অনেক খুশি ছিল, তবু আমার মা বাবা মনে কষ্ট দিয়েছি, তাদের ছোটখাটো একটা আফসোস তো ছিলই। মাঝে মাঝে আমার মা আমাকে বলতো রিলেশন করে বিয়ে করেছো, ভালো আছো, বেশ ভালো কথা, এত গর্ব করে বলো না, পুরুষ মানুষের বিশ্বাস করতে নেই। কথাটা আমি হেসেই উড়িয়ে দিতাম। বিয়ের 1 বছরের মাথায় আমি জানতে পারি আমি মা হব। সেদিন আমার স্বামী অনেক বেশি খুশি হয়েছিল। প্রথমবারের মতো বাবা হওয়ার ফিলিংস তার কাছে অন্যরকম। আমার মা আমাকে সব সময় বলতো রিলেশন করে বিয়ে করেছো, 3-4 বছর না দেখে বাচ্চা নিও না। আমি আমার মার কথা হেসে উড়িয়ে দিতাম। আমার বাচ্চা হবে শুনে আমার মা যতটা না খুশি হয়েছে তার থেকে বেশি টেনশনে পড়ে গিয়েছে। ওই যে বলে না বাবা মা মন আগে থেকে সবকিছু জানে। আমার গর্ভকালীন সময়গুলো খুবই ভালো যাচ্ছিল। স্বামী আমাকে অনেক বেশি আদর করতো, মন চাইতো তাই খেতে চাইতাম, তাই এনে দিত। আমি যখন গর্ভবতী তখন আমার মাও আমার পাশেই ছিল। বাবাও মাঝে মাঝে আসতো মাকে দেখতে, আমাকে কোনো কাজই করতে দিত না। সব কাজ যেন আমার মা নিজের হাতেই করতো। যখন যেটা খেতে মন চাইতো তখনই সেটাই করে দিত। স্বামীও খুব যত্ন করেই রাখতো। আমার মতো ভাগ্যবতী আর কে আর আছে। তখন আমার এটুকুই মনে হতো স্বামী বাবা মা সবাইকে নিয়ে খুব ভালো সময় যাচ্ছিল। যখন আমি 9 মাসের গর্ভবতী তখন আমি যা দেখতে পারলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে আমার ফোনে একটা ভিডিও মেসেজটা ওপেন করার সঙ্গে সঙ্গে আমার দুনিয়াটা যেন ঘুরে গেল। আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমি আমার চোখে বিশ্বাসই করতে পারছিলাম না। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার পরে যেটা বুঝলাম আমার স্বামী অন্য একটা মেয়ের সঙ্গে খুব খারাপ একটা অবস্থা, যেটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না। এটা কি আমার সেই স্বামী যে আমাকে মাথায় করে রাখতো? এটা কি আমার সেই স্বামী যাকে আমি এত ভালোবাসি? কেন জানি বারবার মনে হচ্ছিল এজন্য আমার বাবা মার অভিশাপ, কারণ আমি তাদের মনে কষ্ট দিয়েছি বারে বারে। মার কথাটা যেন কানে বাজছিল, তোকে বলেছিলাম এত তাড়াতাড়ি বাচ্চা না নিতে, কিছুদিন দেখি শুনে তারপর বুঝে বাচ্চাটা নিতে। কারণ দুজনের ভিতরে 3জন যখন চলে আসে তখন জীবনটা অন্যরকম হয়ে যায়। ফোনটা হাতে নিলাম, আমার স্বামীকে একটা ফোন দিলাম, বললাম তুমি এক্ষুনি বাসায় চলে আসো। সে বলছে আজকে আমার অনেক বেশি কাজ, রাতে বাসায় নাও ফিরতে পারি। কথাটা শুনে তাকে শুধু বলেছিলাম কেন কোনো মেয়ের সাথে থাকবে? সেই কথাটা শুনে সে 2 মিনিট চুপ করেই ছিল, তারপর বলল আমি এক্ষুনি বাসায় আসছি। হয়তোবা সে বুঝতে পেরেছে আমি কিছু জানতে পেরেছি। কেন জানি বারান্দার দিকে চোখ যাচ্ছিল বারে বারে, মনে হচ্ছিল হয়তো বারান্দা থেকে পড়ে যায়, নয়তো ছাদ থেকে পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরপরই পেটের ভিতরে বাচ্চাটা যখন আমাকে লাথি মেরে উঠে তখন আমার বুকটা কেঁপে যায়। মনে হয় আমি না হয় মরেই গেলাম, বাচ্চাটার কি হবে? এতদিন শুধু শুনতাম বাচ্চার মুখের দিকে তাকিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, বাচ্চার মুখের দিকে তাকিয়ে অনেক কিছু মেনে নিতে হয়, কিন্তু আমি তো তাকে কখনো দেখিনি। তার জন্য কেন এত মায়া? তার জন্য কেনই বা আমি বেঁচে থাকবো? সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে ঘুরছিল। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। পাশের রুম থেকে মা এসে আমাকে বলে কি হয়েছে তোর? হঠাৎ করে একটু আগেই তো দেখলাম কি জানি খাবি বললি, বল, আমি এখনই বানিয়ে দিচ্ছি। মাকে বললাম মা আমার ক্ষুধা নাই, আমি খাবো না। মা বলে উঠলো কি হয়েছে তোর? মুখটা তো মলিন লাগছে কেন? অসুস্থ লাগছে? হাসপাতালে নিয়ে যাব? ওই যে মায়ের মন আগে থেকে সবকিছু জানে, মুখটা দেখেই বলে দিতে পারে সন্তান কেমন আছে। হঠাৎ করে মাকে বললাম মা বাবা ফোন দিয়েছে, বাবা আজকে অনেক বেশি অসুস্থ। আমি ভালো আছি, তোমাদের জামাইও চলে আসছে, যাও না আজকে তুমি বাবার বাসায় গিয়ে থাকো। মা বললো সত্যি থাকতে পারবি তুই একা? আমি বললাম হ্যাঁ। মা সবকিছু রান্না বান্না করে দিয়ে চলে গেল। বাসায় আমি একা একা বসে আছি তার অপেক্ষায়। সে আসলে তাকে আমি প্রশ্ন করবো কেন সে আমার সাথে এই বেইমানিটা করলো। 5 বছর রিলেশন করে বিয়ে করেছে, আমাকে ছাড়া সে কারো দিকে তাকায়ও না পর্যন্ত। আজকে কেন সে এই ভুল কাজ করতে গিয়েছে? আমার আর কিছুই ভালো লাগছে না। আমাকে কি আর ভালো লাগে না? আমাকে কি আর সে তার জীবনে চায় না? সকল প্রশ্নের উত্তর আজকে দিতেই হবে। ভাবতে ভাবতে কলিং বেল বেজে উঠলো। দরজা খুললাম। দরজা খুলতেই হাওমাও করে কেঁদে উঠলাম আর বললাম তুমি কেন আমার সাথে এই বেইমানিটা করলে? উনি তো বুঝে উঠতে পারছে না আমি কি বলছি। ভিডিও দেখাতে একটু ভয়ই পেয়ে গেল, বলল সেটা আমার ভুল ছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলে আমার পায়ে ধরে কান্না করলো। আমি কি বলবো বুঝতে পারছি না। আমি কি তাকে ক্ষমা করে দিব? আমার স্বামী কান্না করে করে বলছে এটা আমার ভুল ছিল, যেটা আমি বুঝে শুনে করিনি, ভুলে করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে আর কখনোই এমন হবে না। মেয়েটা আমাকে ব্ল্যাকমেল করেছিল টাকার জন্য, টাকা দেইনি বলে আমাকে ভিডিওগুলো দিয়েছে। সেদিন সারা তো আমার পায়ে ধরে বসেছিল, আমিও কান্না করেছি। সারা রাত পর বাচ্চার জন্য, বাচ্চার কথা ভেবে তাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু জানেন তো এখনো মন থেকে ক্ষমা করতে পারিনি। আমার বাচ্চার বয়স এখন 5 বছর, আমি আবার গর্ভবতী। গর্ভকালীন সময়গুলো আমার খুবই ভয়ে কাটে। 5টা বছর মোটামুটি ভালোই কেটেছে, কিন্তু এখন আমি আবার ভয়ে আছি। আমার স্বামী না হয় কখন আবার কি করে বসে। আমরা মেয়েরা আমাদের শরীরের সকল সৌন্দর্য নষ্ট করে দেই তাদেরকে বাবা ডাক শোনানোর জন্য, বাবা হওয়ার সুযোগটুকু দেই, আর তারা এই সময়টা আমাদের পাশে না থেকে অন্য কোনো নারীর হাত ধরে বসে থাকে। এটা কেন পুরুষ মানুষ এমন করে? কেউ কি বলতে
বলতে পারবেন মুখে মুখে ক্ষমা করলেও আমি তাকে মন থেকে কখনোই ক্ষমা করতে পারিনি, কখনো হয়তো বা করতেও পারবো না। বলে না কাজ একবার ভেঙে গেলে কখনো জোড়া লাগে না, আমি সেই কাজ আর ভাঙা কাজ কখনোই জোড়া লাগাবো না। আমার মা একটা কথাই ঠিকঠাকই বলেছিল, পুরুষ মানুষকে সহজে বিশ্বাস করতে নেই। আমারও সেটাই মনে হয়, পুরুষ মানুষকে কখনোই অন্ধের মতো বিশ্বাস করতে নেই, তারা এখনই আপনার, একটু পরে অন্য কারো।